কি বন্ধুরা কেমন আছো? আজ আমি তোমাকে একখান মাটির প্লেট বানায় দেখাবো। তাই প্রথমেই একটু মাটি নিয়ে 2 হাতের তালুর সাহায্যে গোল কইরা নেমু। এরপর 10 আঙুলের সাহায্যে চেপে মাটিটারে বড় গোল কইরা নেমু। যতটা পেরেছি গোল করে নিয়েছি। এরপর বেশি গোল করলে প্লেটের তলাখান পাতলা হয়ে যাইতো, তাই একটু মাটি নিয়ে একটা লেচি কইরা নেমু এবং প্লেটের ধার বরাবর লেচিটারে আটকায় দিমু। এরপর আঙুল দিয়া সমান কইরা নিমু। আগের দিন যে কচ্ছপ খান বানিয়েছিলাম না, ওইটা রাখার জন্য জায়গা পাইতেছিলাম না, তাই এই প্লেট খান বানাইলাম। যদি কচ্ছপ বানানোর ভিডিওটা না দেখে থাকো তবে এক্ষুনি ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমি লিংক দিয়ে দিয়েছি, গিয়া ক্লিক কইরা দেখে নাও, অথবা আমার চ্যানেলে চেক করতে পারো, সেখানে অনেক ভালো ভালো ভিডিও আছে। তোমাকে যদি এই ভিডিও খান ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কইরা যাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে সাবস্ক্রাইব লেখা কালো বাটন খান প্রেস কইরা পাশে থাকা বেল আইকন খান অবশ্যই ক্লিক কইরা দাও, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছে যায়। দেখো, এরপর আরো একখান লেচি নিয়ে প্লেটের ধার বরাবর লাগায় দিমু। এইটা আমি বেশি উঁচু করুম না, এই প্লেটটাকে আমি একটা সুন্দর রং করুম এবং সেই ভিডিও আমি পরের পার্টে দিব। সেইটা দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। এরপর আমি আস্তে আস্তে আঙুল দিয়ে পুরো প্লেটটাকে সমান করে নেব এবং ধারগুলার আঙুল দিয়ে সমান করুম। দেখো, মাটি দিয়া কাম আমার কমপ্লিট। এইবার করুম জলের কাম। তাই 1 বাটি জল নিয়ে তাতে একটু স্পঞ্জ ভালো করে ভিজিয়ে নেব। এরপর স্পঞ্জটাকে ভালো করে চিপড়ে নেব যাতে ওর ভিতরে জল না থাকে। তারপর পুরো প্লেটটারে লেপে নেব। এরপর একখানা পেনের পিছন দিয়া প্লেটের ধার বরাবর এমন ডিজাইন করুম। আমি একটু জুগাড়ু আছি বটে, নয়তো 3 টাকা দামের পেন কালি শেষ হওয়ার পরে রাইখা দিই। তোমরা একটু কমেন্ট করে কও তো প্লেট খান তোমাকে কেমন লাগছে। আজ তবে এই অবধি থাক, বাকি কথা হবে পরের ভিডিওতে। এবার বলো তোমাকে কেমন লাগছে এটা।